হ্যালো বন্ধুরা, গরমে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি, টিফিনও খাওয়া হয়ে গেছে। এবার দুপুরবেলা কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। আর এত গরম পড়েছে, সারে গায়ে গোটা বেরিয়ে গেছে, দুদিন ধরে কারেন্ট যাচ্ছে আসছে, আরও শরীরে কত কষ্ট, শরীরে জ্বালা পোড়া দিচ্ছে। রান্না তো করতেই হবে, খেতেও হবে। দুপুরবেলা কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, পাশে থেকে শুনিয়ে থাকো। রান্না করব লাইলনটিকা মাছ, আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে লাইলনটিকা মাছ, দাদাভাই বাড়ি থেকে এনে দিয়ে গেছে। আমি এটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। যে আলু কেটে নিয়েছি, 4টে বড় বড় সাইজের আলু কেটে আমি ধুয়ে রেখেছি। একটা টমেটো ধুয়ে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ ধুয়ে কেটে নিয়েছি। যে মশলা আছে আদা রসুন কাঁচা লঙ্কা অল্প অল্প আছে, এটা মিক্সে পেস্ট করব। প্রথমে মাছটাকে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দেবো। তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো এবার ছেড়ে দেবো। আমি গ্যাসের ধারে দাঁড়াতেই পারছি না, গা এত চুলকাচ্ছে। গরমের সময় পাতলা করে ঝোল করে রান্না করবো লাইলনটিকা মাছটাকে। এক ফুট ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেবো। মাছটা ভাজা হচ্ছে, এক ফুট ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে উল্টে দেবো। আর গরম করে যে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এটা জল দেওয়া ভাত হবে, আলু ভাজা হবে, আর কিছু দরকার নেই। এটা গরম আর অভ্যাস করে ঘর আরও প্রচুর গরম, ওটার থেকে গরম বিকেল 5টা পর্যন্ত গরমটা থাকে। আমি একটু উল্টে দিয়েছি, এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তারপর মাছগুলো ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে সব, আমি তুলে নিয়েছি। কড়ায় তেল আছে, তেলটা গরম হয়ে গেছে প্রচুর, একটু তেল দেবো আমি। তেল আমি দিয়ে দিলাম। এই টমেটো পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নেব। আলু পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে সব মশলা দেবো। আলু টমেটো পেঁয়াজ ভাজা বসিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, সব মশলা দেবো এবারে। কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করেছিলাম, কাঁচা লঙ্কাটা ছিল পাকা, যেন লাল কালার এসছে। মশলা বাটাটা দিয়ে দিলাম। নুন আছে 1 চামচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো। কাঁচা লঙ্কায় রান্না করবো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। আমি মশলাটাকে ভেজে নেবো, ভাজা হয়ে গেলে তার পরিমাণ মতন জল দেবো। মশলা আলু টমেটো পেঁয়াজ কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এবার জল দেবো পরিমাণ মতন, আলুটা সিদ্ধ হয়। 1 মিনিট জল দেবো আমি, আর জল দেবো না। নাড়াচাড়া করে আমি এবার চাপা দেবো, ফুটে উঠলে মাছ দেবো। আমি চাপা দেবো। তরকারি মশলা কষার পরে আমি জল দিয়েছিলাম, চাপা দিয়েছিলাম, অনেকটা ঝোল মরে গেছে। এবার আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর একটু ঝোল শুকনো হলে আমি নামিয়ে নেবো। আমি আবার চাপা দেবো। মাছের ঝোলটা হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা একটু সিদ্ধ হবে আর ঝোলটা একটু শুকনো হবে। ঝোলটা একটু শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, হয়েছে যে সাদা ভাত, আর হয়েছে এই যে মাছের ঝোল, মাখা মাখা ঝোল লেগেছি। আচ্ছা, এই রান্না হয়েছে, এই খাবো। মেয়ে কলেজে গেছে, ছেলেও বেরিয়েছে, ছেলে আসলে, আর দাদাভাই আসবে সন্ধেবেলা, ছেলে আসলে একসঙ্গেই খাবো। গরমে কি রান্না করবো, এক তরকারি ভাতই করছে, এই খাবো। আর বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা আমি 2-1 দিন পর পর দিচ্ছি, কেন ফোনটা প্রবলেম হচ্ছে বলে আমি দিতে পারছি না। যখন দেবো বন্ধুরা তোমরা দেখো।